গুড মর্নিং বন্ধুরা, আমি পূজা। আজকে আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর এখানে দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ব্রাশ করছিলাম। তো ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে চারিদিকে পুরো জলে ডুবে গেছে। আর গতকালকে রাত্রি থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার তো নামই নেই। আর কদিন ধরেই দেখছি একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে এদিকে আমি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আবার বেরিয়েও পড়লাম। আর বেরিয়ে দেখি রাস্তাতে প্রচুর পরিমাণে জল। তো রাস্তায় দেখো এতটা পরিমাণে জল জমে গেছে। আর বর্ষাকাল সত্যি বলতে আমার একদম পছন্দ না। কার কার বর্ষাকাল পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আমার তো একদম পছন্দ না। আমি সব থেকে বাজে মনে করি এই বর্ষাকালটা, আমার সব থেকে বাজে মনে হয়। তারপরে আমি মাকে বললাম যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজকে বানাও খিচুড়ি। সেই কারণে আমাকে মা বললে কিছু আনতে হবে খিচুড়ি। তো আমি সেই কারণে চলে গেলাম বাজারে খিচুড়ির জিনিসপত্র কিনতে। আর এখানে বেরিয়ে দেখছি শিবতলায় এত পরিমাণে জল জমে গেছে যে মাঠের মধ্যে পুরো জলে থই থই করছে, চারিদিক পুরো ডুবে গেছে। তো এই জল পেরিয়ে আমি চলে এলাম বাজারে। বাজারে এসে দেখি পুরো ফাঁকা, বৃষ্টির মধ্যে কোনো লোকজনই নেই, বাজার পুরো ফাঁকা। আর চারিদিকে বন্যায় ডুবে গেছে, সেই কারণে সবজির দামও প্রচুর। তো এখান থেকে আমি নিয়ে নিলাম আলু আর পেঁয়াজ। তো এখানে কিছু সবজি কেনার ছিল, সেগুলো নিয়ে চলে গেলাম মুদিখানার দোকানে। মুদিখানার কিছু কেনাকাটার ছিল, সেইগুলো নিয়ে নিলাম। নিয়ে চলে গেলাম মাংসের দোকানে কিমা কিনতে, যেহেতু মাকে বলেছি এদিকে কিমা দিয়ে খিচুড়ি খাবো। আর এদিকে মা সব রেডি করে রেখেছিলো, এদিকে খিচুড়ি রেডিও হয়ে গেছে। আর এখানে দেখো খিচুড়ি রেডি হয়ে গেছে, মা আমাকে বেড়েও দিয়েছে। যেহেতু আজকে খিচুড়ি হয়েছে আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আর খিচুড়ি ছিল, সাথে পাঁপড় ভাজা ছিল। খেয়ে দিয়ে আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার ডিউটির দিকে। তো এদিকে বেরিয়ে দেখছি রাস্তার মধ্যে কত পরিমাণে জল। তো এখানে দেখো ভিডিও সামনে থেকে আর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রচুর পরিমাণে জল জমে গেছে। এমনকি দোকানপত্রতেও জল ঢুকে গেছে, দোকানে তো জল ঢুকেই গেছে। তো চারিদিকে দেখছি জলে পুরো ভর্তি। আমি প্রথমে ভাবছিলাম আমাদের এই দিকটাতেই জল পুরো ভর্তি। তারপর যখন ডিউটি যাওয়ার পথে বেরিয়ে দেখলাম যে এদিকে বাস স্ট্যান্ডেও পুরো জলে থই থই করছে। তোমাদের সাথে পরের মিনি ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।